গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম। সকাল সকাল উঠেই দেখলাম বৃষ্টি, অন্ধকার চারিদিক। যাই হোক, খুব ভালো লাগলো। এই যে ওয়েদার দেখো, মেঘাচ্ছন্ন ওয়েদার, বৃষ্টি হয়েছে সারা রাত। হ্যাঁ, আর এই যে বাইরের পরিস্থিতি, রাস্তাঘাট পুরো ভেজা। হ্যাঁ, দেখতে পাচ্ছ, মানে সারা রাত বৃষ্টি হয়েছে। এটাই আর কি আমরা বরাবর দেখে এসেছি, কারণ আমি শিলিগুড়ি 14 বছর হয়ে গেল। হ্যাঁ, তো 14 বছর হয়ে গেল, সেখানে আমার একটা অভিজ্ঞতা আমারও নিজের হয়েছে। তাছাড়াও যখন শিলিগুড়ি আসেনি, ওর বাবার মুখে শুনতাম বরাবরই যে শিলিগুড়িতে একটু গরম পড়লেই বৃষ্টি হয়, সেটা এসেই ফিল করেছি। যাই হোক, এখন সকাল সকাল উঠেই মেয়েকে দেখলাম একটু মন ভরা, তারপর কি খেতে চেয়েছি, কি খেতে ইচ্ছা করছে বল, কারণ স্কুলটা অফ থাকলে এদের মুডটা একটু অফ থাকে। বন্ধু বান্ধব সারাউন্ডিংসের মধ্যে তো থাকে না। আমাদের স্কুলের ছুটি মানে একটা অন্যরকম ছিল, যে স্কুলের ছুটি মানে খেলবো, ঘরে থাকবো, একটা অন্যরকম ব্যাপার। কিন্তু ওদের তো কোনো ফ্রেন্ড সার্কেল নেই, স্কুলের সার্কেলটাই ফ্রেন্ড সার্কেল। তো তাই একটু মন মরা ছিল, তাই একটু ম্যাগি করে দিলাম, মন খুশি। এখন পড়তে বসেছে। ওটা ওরকমই পেন্সিলটা। এই পেন্সিলটা কে দিয়েছে জানো? এটা হলো শীর্ষা আছে না, শীর্ষার মা শিল্পী আন্টি তোমাদের রিটার্ন গিফট দিয়েছে, তার মধ্যে ছিল। এটা মোহরের রিটার্ন গিফটের মধ্যে ছিল। বাট তোমার পেন্সিল তো সব হারিয়ে ফেলেছো, তাই ওইটা থেকে বার করলাম। তো কী হয়েছে? যাই হোক, এখনও এই যে হ্যান্ডরাইটিং করছে, হোমওয়ার্কে প্রচুর হ্যান্ডরাইটিং আছে, প্রত্যেকটা সাবজেক্টের আছে, রিভিশন আছে, লার্নিং আছে, সমস্ত কিছুই আছে। বসালাম তো সকাল থাকবে। কম্পিউটারের লার্নিং আছে, কম্পিউটারে লেখা নেই কি হবে আছে। তো আমি তাই, ওর বাবা বেরিয়ে গেল চা খেয়ে। আজকে একটা মেয়ে মনে হয় অ্যাপয়েন্ট হচ্ছে আমাদের অফিসের জন্য। তো এইটার জন্য একটা সুবিধা হবে। এতদিন ধরে অনেক করে খোঁজা হচ্ছে কোনো ছেলে বা মেয়েকে রিক্রুট করার জন্য, কারণ একদম একা ওরা সামলাতে অসুবিধা হবে, কারণ ওদের তো ঘুরে ঘুরে কাজ, মার্কেটিংয়ের কাজ যেহেতু ওরা সাথে করে, একসাথে অসুবিধাজনক। তাই তো এখন তাই মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, ভাত একটু পরে খাবে। মামামকে খাওয়ালাম বলে মোহরও একটু খেয়েছে, ব্যাস। কি ও, তুমি রঙের ব্যাগ নিয়ে এসছো? তুমি রং করবে? কিন্তু তোমার তো দিদি এখানে আছে। আচ্ছা, তোমার আগে রঙের রং ব্যাগ দিয়ে লেখা শুরু হয়, দাদা রঙের ব্যাগটা নিয়ে এসছে। এটা ওই তোমার স্কুল ব্যাগ বুঝি? রসগোল্লা তো পান্ত। রান্না বান্না শুরু করে দিয়েছি, এইদিকে বসিয়েছি আর কি, আলু দিয়ে ভাজতে বসিয়েছি। এটা চিকেনটা করব। আর এখানে আমি আলু ভাজা করেছি আর রুটি করেছি। আমি ডিম সেদ্ধ দিয়ে খাবো, আর ওর বাবা এসছে, ওকে ডিমের অমলেট করে দেবো। চলো, এখন রান্নাঘরের অবস্থা এই, সেটানো কাজ সারি। দেখো কেমন সুন্দর মাম্মা ব্লক দিয়ে বিল্ডিং বানিয়েছে নাকি। এটা কি বানিয়েছে? টাওয়ার? কি এটা? টাওয়ার কি? এই ওর কালকে খেলনাটা ফেলে দিয়েছে, কিন্তু ওই গাড়ি করে যাচ্ছিল মেয়েটাকে, একটু তুলে দেবে তো, নিচে ফেলে দিয়েছে। দেখি হাতে ব্যাঙ্গেলগুলো দেখি। নেল পালিশ পরতে আনছে দেখো। ই বাবা, যার পাচ্ছে ব্রাশ নিয়ে চিবোচ্ছে, আর নেল পালিশ পরবি? এই যে আমাকে দেখেছে সকালে উঠে নেল পালিশ পরতে, আমার নখগুলো দেবো। হ্যাঁ হ্যাঁ, পরিয়ে দেবো। হাতের ব্যাঙ্গেলগুলো কালকে কিনেছে তুমি মেলা থেকে? ট্রেড ফেয়ার থেকে। তো স্নান টান সেরে সমস্ত রান্না কমপ্লিট করে বসলাম। চুল এখনও আঁচড়ায়নি, মাসি কাজ করছে, অনেকক্ষণ পরে অন হলাম। মোহর এত দৌড়াত্তি করে যে ওইখানে আবার উপরে ট্রে থেকে জিনিসপত্র ফেলে দিয়েছিল, সেগুলো আবার গোটানো হলো। রান্না করেছি দেখলেই তো, রেডি করেছিলাম তখন যে চিকেনটা করে রেখেছি, আর মানে স্যুপের মতো, আর আমার আর মাছ, আর ওর হলো সাথে একটু আলু ভাজা সকালে রেখেছি, আর ডাল গরম করতে মানে বার করে নিই, যদি খায় দেন আমি ডালটা জাল দেব, মানে গরম করে দেব ফ্রিজ থেকে, না। এই হলো ব্যাপার।
তো মাথাটা খুব আজকে হ্যাং হয়ে আছে, মনে হচ্ছে ব্যথা ভার এরকম হয়ে আছে। আসলে ওয়েদারটার জন্য হচ্ছে, একবার গরম একবার ঠান্ডা এরকম। তো এখন রোদ উঠেছে এই যে এই ধরনের হালকা হালকা টাইপের রোদ উঠেছে। বিকেল 4টের সময় অন হচ্ছে তোমাদের। চলো তবে এখন খাওয়া দাওয়াটা আমি করে নিই, কারণ ওর বাবার বেশ দেরি হবে। তারপরে বললো আমি এসে নিচে একেবারে রেডি থাকবো, মাম্মামকে ড্রয়িং স্কুলে দিয়ে হ্যান্ড রাইটিং স্কুলে দিয়ে একেবারে খেতে আসবো। ঠিক আছে, দেন কী হবে, যখন আসবে তখনই আমি খেয়ে নেবো এরপরে। তাহলে তখন এসে খাওয়া, তারপরে ওর আবার রেডি হওয়া, সব মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে থাকে, অসুবিধা হয়। তাই কানেরটা কেমন মজার লাগছে, প্রজাপতি কানের। যাই চুল আছে, মাথাটা ভীষণ ব্যথা করছে, ওয়েদারটা এরকম খারাপ। তারপরে মাম্মাম স্কুলে গেলে সব টাইমলি হয়, মাম্মাম যেহেতু স্কুল অফ সেহেতু আমার একটু লেট হচ্ছে সব কিছু। চলো দেখতে থাকো। যাবে না তো, তুমি যাবে? বাবা আসুক আগে, গাড়ি আসেনি। আস্তে আস্তে ইয়েটা স্কুটিটা দাঁড় করিয়ে নাও, ওকে নিয়ে নাও না, ওকে নিয়ে নাও, হাতে মোহর আছে, আমি নামবো না। টাটা। কথা শুনবে, দুষ্টুমি করবে না। মোহর টাটা। বাবা দিদিকে নিয়ে গেছে বলে মন খারাপ, তাই করছে। বাবা যাচ্ছে, লুটপুটার সিন। টাটা। পায়ে কেন সামনে দেখো, ড্রাইভার সবসময় সামনে দেখো। মুখে বলো ধরতে। একে হ্যান্ড রাইটিং স্কুল থেকে নিয়ে তারপরে একটু এলাম এদিকে সংহতি মোড়ের দিকে। আমার কয়েকটা জামা অল্টার করা ছিল, অনেক দিন হয়ে গেছে ওই বাড়িতে থাকাকালীন, আর আনাই হয় না। রাস্তাঘাট একদম এই সময় প্রচণ্ডই জমজমাট থাকে। আজ থেকে তো নতুন একটা আমাদের দোকানে মেয়েও অ্যাপয়েন্ট করা হয়েছে। মাম্মা মোর বাবার সাথে আছে, আমি এর সাথে নিয়ে এলাম। আর মাম্মাও খুব আম খেতে চেয়েছে, তাই আম নিলাম ½ কিলো। এখন আমি এসে গেছি মোহরকে নিয়ে, মামাকে নিয়ে। মামা তো এখানেই ছিল অফিসে, এখানে আজ অ্যাপয়েন্ট হয়েছে নতুন, ওর নাম শিউলি।
ওর নাম শিউলি। আর এই যে মাম্মা বসে কম খেলছে। আর এখানে ডাক্তারের সেট আপটা পুরো ফুললি রেডি। ভালোভাবে দেখায়, দাঁড়াও ফ্যানটা অফ করি। এটা হলো ডাক্তার বসার সেট আপ, চেয়ার টেবিল। আর এদিকে হলো ওনার বসার চেয়ার ডক্টরের। আর এখানে হলো যেটা বেশি দরকারি ছিল সেটা হলো এই এক্সামিনেশন বেড, এটা চলে এসছে। আর এটা একটা কি জানি না এই মেশিনটা আর কি। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্লাড এর সমস্ত টেস্টের জন্য যেগুলো আছে সেগুলো রাখে, প্রিজার্ভ করা হয় আর কি। আমি জানি না এটা কি ফাংশন। এই যে এরপরেও আসবে ওয়েট মেশিন, তাছাড়াও আসবে এটার উপরে কভার, সমস্ত কিছু। তারপরে ডাক্তারবাবুর বসার চেয়ারে একটা টাওয়েল আসবে, এখানে লাইট আসবে। এই আর কি চলছে সেটা ঠিকমতো। কথাবার্তাও হয়েছে, দুজন ডাক্তারবাবু বসার জন্য রাজি হয়েছেন। আপাতত আমার ব্যাগ আর ওই শিউলি ওই বোনের ব্যাগ রয়েছে। ও এবার থেকে রয়েছে বলে সুবিধা হবে, নাহলে একদম একা একা ওদের পক্ষে মুভ করা অসুবিধা হচ্ছিল কেউ না থাকলে। দেখেছো কাণ্ড, আমি এইদিকে জলের ব্যারেলের এই যেখান দিয়ে জল পড়ে সেই ডাব্বাটা ধুয়ে রেখেছি। ওটা রান্নাঘর থেকে এনে কি না করছে। আমি ভাবতে পারিনি যে এইটা নিয়েও এইরকম করতে পারে। এমন এমন কাজ করে না যে মাথা আমার একদম খারাপ করে দেয়। মোর বরাবরই দুঃসাহসী। বাড়ি ফিরে না আর অন হয়নি, কারণ আমার বাড়ি ফিরে কাজও ছিল অনেক কটা। যেমন হলো তোমাদের পুজো দেওয়া হয়নি, সন্ধে পুজো দিলাম। এদেরকে একটু হালকা কেক খেলো, কারণ চিপস তারপরে একটুখানি লস্যি এইসব খেয়েছিল। তো এই সমস্তর জন্য আমি আর খাওয়াইনি কিছু। যেমন ওদের রাতে খাইয়ে এখন শোয়ালাম, এখন তোমাদের সামনে অন হলাম। রাতে ভাত খাবো তাই ভাত করলাম। আর সকালে তো যা করেছিলাম সেগুলোই আছে। করেছে, মাম্মাও শুয়ে আছে, ওর বাবা আসছে। তো চলো খাওয়া দাওয়া করবো যখন, তার আগে দেখা হবে। আসলে এক একদিন এমন কাজের প্রেশার থাকে, মনটা অনেক ডিপ্রেস থাকে কিছু কিছু কারণে। সব কথা তো আর ব্লগে বলা যায় না, কিন্তু খারাপ লাগে কিছু কিছু জিনিস না। কারণ আমি একদম একা একাভাবে দিন কাটাই, তো মানে একদম। আচ্ছা খুলে রাখো। মানে বাপের বাড়ির যাতায়াত বা থাকা এই ব্যাপারটা কম যেহেতু, সেটা মাঝে মাঝে একটু মনটা খারাপ হয়, নিজেকে নিজে সামলাতে হয়। যাই হোক, এই হলো ব্যাপার। ওরা ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে, মমতা ঘুমিয়ে পড়ছে, মামাও ঘুমোক, ওর বাবা এসে ফ্রেশ হোক, তারপর খেতে দেবে। চলো পরে আসছি। গুড নাইট। কাল থেকে হ্যান্ডরাইটিং ক্লাস রোজ আছে, কিন্তু হ্যান্ডরাইটিংটা খুবই বাজে হচ্ছে, তাই রোজ আছে, ঠিক আছে? ঠিকমতো করতে হবে, ম্যাম কিন্তু বলছে ঠিকমতো হচ্ছে না। স্কুল খুললে ইউনিট টেস্ট বাবা, এখন ক্লাস 1, অনেক বেশি দায়িত্ব তোমার, ঠিক আছে? তো চলে এলাম রান্নাঘরে, এখন খাওয়া দাওয়া করবো। ভাত আর ওই মাংসের স্যুপের মতন করেছিলাম, যেহেতু ওই পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংস অত ভালোবাসছে না, তাই দই দিয়ে একটু আদা আর কী বলবো, আদা আর পেঁয়াজ দিয়ে করেছি, একটু লাইট ঝোল আর কি। আমারও এটা বেশ ভালো লাগে এখন দেখছি, কারণ চিকেনের প্রতি যে অভিভক্তিটা হচ্ছে সেটা ওই রকম মাংসের। এটা খেয়েছি আমি আর একদিন, ভালোই লাগছিল, কিন্তু একটা না ভালো লাগে না, তবুও তার থেকে ভালো লাগে মাছ। এই হলো মাংস, দেখতে পাচ্ছ তেল মানে পাতলা, উপরে ওই তেলটা ভেসে উঠেছে, সাদা তেলে করেছি, একটু বাটার দিয়েছি, কিন্তু আসলে খুব লাইট। চলো ভাত দিয়েই ওগুলো খাবে, খেয়ে নিই। ঘুমের চোখ জুড়িয়ে আসছে, ওই জন্যেই আরও বেশি আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। চলো।